সর্বশ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতের উপরে আর কোনো জান্নাত নেই, সর্বশ্রেষ্ঠ জান্নাত। সেই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা করেছেন যারা ঈমান আনবে, নেক আমল করবে। সেই ঈমানদার বলতে নারী পুরুষ সকলে, নারী এবং পুরুষ তারা যদি ঈমানদার হয় এবং নেক আমল হয়, আল্লাহ তাআলা অবশ্যই ওয়াদা করেছেন আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাই দেব। বলো সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেন, এটা হাদিসে কুদসি, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। আল্লাহ বলেন আ'আদাতু লিবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আমি আমার নেক বান্দা বান্দীদের জন্য এমন কিছু নিয়ামত স্টক করে রিজার্ভ করে রেখে দিয়েছি, কোন বান্দা এবং বান্দী কোনদিন চোখ দিয়ে এই নিয়ামত দেখে নাই, কান দিয়ে কোনদিন শ্রবণ করে নাই, অন্তর দিয়ে কোনদিন কল্পনা করতে পারে নাই। এমন সব নিয়ামত আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের জন্য দিয়েছি। সুবহানাল্লাহ। এত সুন্দর নিয়ামত। আমাদের জীবনটা সাফল্য হবে যদি আমরা পরকালে জান্নাতের ঘোষণা পাই। আর যদি জান্নাতের ঘোষণা পাওয়া না যায়, আপনি আমার দুনিয়ার জীবনটা বিফল। যদি সেদিন জান্নাতের খবরটা পাওয়া যায়, অমুকের ছেলে অমুক অমুক তার জায়গায় বাড়ি ছিল, সে সফল হয়েছে, তখন তার জীবনটাই সফল হয়ে যাবে। থেকে শুরু করে তার মা বাবা আত্মীয় স্বজন সকলেই আনন্দিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান যুহজিয়া আনিন নার, যাদেরকে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা maaf করে দিবেন, ওয়া উদখিলাল জান্নাত, এবং যাদেরকে জান্নাত দেওয়া হবে, আল্লাহ তাআলা তার জীবনটা সফল হয়ে যাবে। সেদিন তার জীবনটা সফল। সেই জীবন গড়ার জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের আরেক জায়গায় বলেন وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। وسارعوا ও আমার মুমিন মুসলমান নরনারীরা, তোমরা ওই দিকে দৌড়তে থাকো যেদিকে আল্লাহর মাগফিরাত হয়েছে, যেদিকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত দিবেন, সেই দিকে তোমরা দৌড়াইতে থাকো। আল্লাহ বলেন জান্নাতের প্রশস্ততা কি পরিমাণ একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। শুধু তার দৈর্ঘ্য জানা নাই, প্রস্থটা সুন্দর বলা হয়েছে।